আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির বক্তব্য আমরা শুনেছি, বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের আলোচনা থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের যে চেতনা, যে কোনো ঝুঁকিপূর্ণ সময়ে সাধারণ মানুষ নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে। আমরা সেই চেতনাকে ধারণ করেই আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও নতুন কোনো দাবি আদায়ের জন্য যেন আমাদের রাজপথে এভাবেই নামতে না হয়, সেই বিষয়ে সরকারকে আমরা ভেবে দেখার জন্য অনুরোধ করছি। বিপ্লব এবং গণসংহতি দিবসে যেভাবে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিলেন এবং নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের চিন্তা এবং চেতনা আদর্শকে যেভাবে সেই দিন স্লোগানের মাধ্যমে ধারণ করেছিলেন, আমরা লক্ষ্য করেছি 17.5 বছরের ফ্যাসিস্ট অপশক্তির দুঃশাসনের পরেও 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই গণঅভ্যুত্থানেও এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন এবং তারাও বৈষম্য বিরোধী স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তারাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন। সুতরাং নারায়ে তাকবীরের স্লোগান হচ্ছে আমাদের জাতিসত্তাকে ধরে রাখার, জাতিসত্তার বিরুদ্ধে যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করার এবং যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা ঐতিহাসিক স্লোগান, একটা ঐতিহাসিক আমাদের সেই চেতনা এবং অস্তিত্বের ধারক হচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমাদের প্রধান অতিথি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, বিশেষ অতিথিও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয় কথা ওনারা বলেছেন। আমি প্রধান অতিথির সাথে একই সুরে মিলিয়ে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করে আগামী দিনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়েই এদেশের জনগণের হাতে ক্ষমতায় বুঝিয়ে দেওয়ার জন্য একটি ক্ষেত্র প্রস্তুতির কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র কোন বড় দলের অথবা কোন একটি রাজনৈতিক দলের আনুগত্য বা আজ্ঞাবহ কোন সিদ্ধান্ত আগামী দিনে যদি আসে, এদেশের জনগণ আবারও সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে নারায়ে তাকবীরের স্লোগানের মাধ্যমে আপনাদের মসনদকে, তখতে তাউসকে তারা ভেঙে চুরমার করে দিয়ে তাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আসুন জুলাই সনদের মাধ্যমে যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক, বসবাসযোগ্য, মানবিক এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এদেশের জনগণের, সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। আজকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের এটি হোক আমাদের প্রত্যয়, এটি হোক আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।